ধুবুৰীত দুখনকৈ পাৰ্কঘাটৰ ব্যৱসায়ীসকলক উচ্ছেদৰ জাননী জিলা প্ৰশাসনৰ এদিনৰ সময়সীমা বান্ধি দিলে প্ৰশাসনে। পাৰ্কঘাটৰ দৈনিক ব্যৱসায়ীসকলে উচ্ছেদৰ জাননী পোৱাৰ পিছতেই নিজে নিজে দোকান ভাঙি লৈ যোৱা দেখা পৰিলক্ষিত হৈছে। যোৱাকালি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ধুবুৰীত উপস্থিত হোৱাৰ পিছত আজি তৎপৰ ধুবুৰী প্ৰশাসন। ধুবুৰী ফলিমাৰী গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত চিৰিঘাট কছাৰীঘাট দৈনিক বজাৰ খালী কৰিবলৈ নিৰ্দেশ ধুবুৰী জিলা প্ৰশাসনৰ। আইন শৃংখলা পৰিস্থিতিৰ প্ৰতি লক্ষ্য ৰাখি জিলা প্ৰশাসনৰ উচ্ছেদ অভিযান জাননী। আজিৰ ভিতৰত উক্ত স্থান খালী নকৰিলে কাইলৈ বুলডজাৰেৰে ভাঙি দিয়া হ'ব বুলি জানিবলৈ দিছে ব্যৱসায়ীসকলে। 40 বছৰ ধৰি চৰকাৰী নীতি নিয়ম মানি পঞ্চায়তৰ পৌৰসভাৰ টেক্স দি দোকান কৰি আহিছে বুলি ব্যৱসায়ীসকলে জানিবলৈ দিছে। চৰকাৰ বা জিলা প্ৰশাসনৰ এই হঠকাৰী সিদ্ধান্তই দুখীয়া ৰাইজক এক প্ৰকাৰ বিপদত পেলাইছে। তাৰ বাবে দোকানীসকল চিন্তিত হৈ পৰা পৰিলক্ষিত হৈছে। আমাৰ দায়িত্ব হয় যে যিখিনি আমাৰ গভৰ্ণমেণ্ট লেণ্ড আছে, ৰাস্তাৰ কিনাৰৰ যিখিনি ৰিজাৰ্ভ লেণ্ডবিলাক আছে, আমি ক্লিয়াৰ কৰি ৰাখিব লাগে। টাইম টু টাইম আমি ক্লিয়াৰ কৰি থাকোঁ। টাইম টু টাইম কিছুমানে এনক্ৰচমেণ্টো কৰি থাকে। আমি মাজে মাজে এভিকশ্যন কৰি থাকোঁ। এইটো ৰুটিন প্ৰচেছ, আমি কৰি থাকিম। আৰু যদি আমি তেনেকুৱা ধৰণৰ বিশেষ দেখা পাওঁ যে ৰাইজৰ অসুবিধা হোৱাকে বা তেনেকুৱা ধৰণৰ কিছুমান জায়গাত এনক্ৰচমেন্ট হৈছে, তো আমি ডেফিনেটলি এভিক্ট কৰি যাম। আমাদের বাপদাদা চলে গেছে এই গাড়ি থেকে, ওনারা এখানে কর্ম করে খেয়ে গেছে, ব্যবসা বাণিজ্য দোকানপাট করে খেয়ে গেছে। পরে আমরা বুড়ো হয়ে গেলাম। পরে 70-75 বছর হলে এই গাড়ির বয়স। আমাদের যেগুলা মানুষ আমরা এখানে দোকানপাট করে খাই, ব্যবসা বাণিজ্য করে, দৈনিক বাজার এটা কিন্তু গভর্নমেন্টকে রেভিনিউ দিই আমরা। আমার এই রিসিভ আছে, আমাদের এই কি কয় ট্রেড লাইসেন্স আছে, ঠিক আছে। এদিকে এই ঘাটটার নাম একজন বলে চিড়িঘাট, একজন বলে তালতলা, একজন বলে পাহাড়ঘাট, একজন বলে বাসঘাট, বাঘাট, হ্যাঁ দৈনিক বাজার। এই ঘাটটার নাম আজকে থেকে মুছে গেল, থাকবে না ধুবুরী ডিস্ট্রিক্টে। তার কারণ এই যে ঘাটটা আসলে এই জায়গায় আসলে নদী। আমরা বহুত কষ্ট ভোগ করে আস্তে 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 আমরা বহুত ডেভেলপ করছি। আমরা বাড়ি ফিল আপ করে ঘর বাড়ি বানাইছি। আমরা প্রায় 30 বছর ধরে আমি নিজে ঘর বানাইছি। তার আগে বাবা আসিল, তার দাদা আসিল, তারা এখানে ব্যবসা করে গেছে, দোকানপাট করে গেছে, থাকিয়ে গেছে। এখানে বহুত দুঃখজনক দাদা ব্যাপার। আমার ঘরটা বানাইছি, আমরা কি করে খাবো? এতগুলো মানুষ, আমরা তো কোনো কর্ম নেই দাদা। আমরা খাবো কি করে এখন? সব ঘর ভাঙতেছি এখন। আর না ভাঙলে বুলডোজার ভেঙে দিব। আমরা ভয় পাইছি দাদা। আর কি করি? আমাদের কোনো একটা সুরক্ষা যাতে আমাদের মুখ্যমন্ত্রী যাতে আমাদের করে আর কি, ওনার কাছে আমার অনুরোধ থাকলো আর কি, যাতে আমাদের কোনো সুব্যবস্থা দেয় আর কি, এই জায়গাটা যাতে আমাদের আবার পুনরায় দেয় আর কি, এটা অনুরোধ থাকলো আর কি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। হ্যাঁ, উচ্ছেদ করা হয়েছে। কালি যেমন স্যার আসছিল, মুখ্যমন্ত্রী আসছিল, যেমন হয়তো অর্ডার দিয়ে গেছে। অর্ডার দেওয়া যাওয়ার পিছনে আপনার সাইকেল অফিসার আইসে কালি কইছে যে আজির দিন টাইম দিছে আর কি, আজি ভাঙি লক, আজি না ভাঙলে আমি বুলডোজার লাগা দিম, সব ভাঙি দিম, এনেকুৱা কৈছে আর কি। দুটা ঘাট যেমন কাছারি ঘাট সেটু কইছে, আর আমাদের পাহাড় ঘাটটো। এটি আপনার পড়া কমসে কম 200 ব্যবসায়ী আছে, 200 ঘর আছে, বাহাই ব্যবসা আছে, আপনার পুরানা কাটার দোকান আছে, আর সুকুচের দোকান আছে। বাজার তার মানে এটা দৈনিক বাজার। আবার যাওয়ার কোনো রাস্তা নাই। আমার অনুরোধ থাকলো আমাদের মুখ্যমন্ত্রীর কাছে, বিনিময় অনুরোধ, যাতে আমাদের মিউনিসিপালিটি যাতে আমাদের স্টল বানায় দেয়, আমাদের কোনো এখানে কোনো রাস্তা করে দেয় আর কি, যাতে আমরা মানে কোনো রকম ইনকাম করে যাতে আমরা পেটে ভাত লবণ মাঝে বলে চলতে পারি আর কি, এটাই অনুরোধ আর কি। বহুত আছে, 400-500 মান হবো। 400-500 মান পরিয়াল হবো। ইনকাম সোর্স কি হব, কিন্তু কেনেকৈ চলিব নচলিব, এটা তো দুখের বিষয়। কষ্ট মানে বিশাল কষ্ট হব। সেইটো ক'ত যাব? ইয়াতে অলপ চলপ কৰ্ম কৰি খাই আছে। ইয়াত আমি বহুত বছৰৰ পৰা ইয়াত যেটো মন্দিৰ হোৱা নাছিল তেতিয়াৰ পৰা বাঘ ঘাট বুলি ইয়াত প্ৰমাণিত যে বাঘাট এটা আছে। তাতে তাৰপিছত লাহে লাহে বজাৰখন হ'ল, পঞ্চায়তৰ পৰা ৰাস্তাখন বনাই দিলে, চিৰিখন বনাই দিলে। বনাই দিয়াৰ পিছত তাতে এটা পঞ্চায়তৰ বোৰ্ডো আছে। তথাপি কালি কোৱা হৈছিল যে জমিটোখন পঞ্চায়তৰ কোনটো দ্বিতীয় খণ্ড বুলি আছে, নাই পঞ্চায়তৰ হ'লেওতো ফাৰ্ষ্ট লেণ্ড ভাঙিবই লাগিব। যাৰ ফলত উপায় না হয়, কি কৰিব? দুখীয়া মানুহ এটা দোকানৰ দাম আছে 10-20 হাজাৰ টকা দাম আছে, যদি ভাঙি চুৰমাৰ কৰি দিয়ে আৰু লছ হ'ব। যাৰ ফলত সিহঁতে ভাঙি লৈ গৈছে। ব্যুৰো ৰিপৰ্ট, এনবিডি ফৰ আছাম।